সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কাজী নজরুল ইসলামের কুহেলিকা উপন্যাস নিয়ে কথা বলবো। তো কুহেলিকা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1931 সালে। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলা সাহিত্য পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদে এক প্রচণ্ড কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। সেই কণ্ঠস্বরের নাম কাজী নজরুল ইসলাম। জন্ম 1899 এবং মৃত্যু 1976। সাহিত্য অঙ্গনে বিদ্রোহী কবি হিসেবে আগমন করলেও কথা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। স্বল্প পরিসরে হলেও ছোট গল্প উপন্যাস ধারায় ছিল তার সাবলীল পদাচরণা। নজরুলের উপন্যাস চিন্তার সর্বশেষ প্রকাশ কুহেলিকা গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার পূর্বে নওরোজ পত্রিকার 5টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, কিন্তু পত্রিকাটি বন্ধ হয়ে গেলে সাপ্তাহিক সওগাত পত্রিকায় উপন্যাসের বাকি অংশ প্রকাশিত হয়। উপন্যাসের শুরুটা একটা মেজবাড়িতে হলেও ওই সময় এটা 20-22 জন তরুণের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল। আড্ডার বিষয় ছিল নারী। তরুণ কবি হারুন যখন নারীকে কুহেলিকা বলে আখ্যা দিল, তখন কেউ হাসলো, কেউ টিপ্পনি কাটলো। আমজাদ বলল, কবিতার থেকে না হয় বলো নারী প্রহেলিকা। এই আড্ডার একজনের তেমন উৎসাহ চোখে পড়ল না, যাকে সবাই উলঝুলুল বলে সম্বোধন করতে পছন্দ করে। মেজ বাহিনীর জোরে হারুন বর্ণনা করল কেন তার কাছে নারী কুহেলিকা। এবার হঠাৎ করে উলঝুলুল বলে উঠল নারী নায়িকা। সেও ব্যাখ্যা দিল তার নারী কেন নায়িকা। তাতে সে বলল, নারীকে সে পুজো করে না, কিন্তু অশ্রদ্ধাও করে না। কুহেলিকা উপন্যাসের মূল চরিত্র জাহাঙ্গীর। আদর বা উপেক্ষা করে সকলে তাকে উলঝুলুল বলে ডাকে। উলঝুলুল উর্দু শব্দ, অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো। জাহাঙ্গীর কুমিল্লার এক সম্ভ্রান্ত ধনী জমিদারের একমাত্র সন্তান। জমিদার বছর 4 আগে মারা গেছেন। জমিদার বেঁচে থাকলে স্ত্রী পুত্রকে কখনো কুমিল্লা নিয়ে যাননি। তারা কলকাতাতেই থাকতেন। কলকাতায় তাদের কয়েকটা বাড়িও ছিল। পিতার মৃত্যুর পর বাড়ি সব ভাড়া দিয়ে জাহাঙ্গীরকে হোস্টেলে দিয়ে তার মা ফেরদৌস বেগম কুমিল্লায় গিয়ে বিষয় সম্পত্তি দেখাশোনা শুরু করেন। হোস্টেলের কড়া নিয়ম মানতে না পারায় জাহাঙ্গীর এক মেসে থাকতে শুরু করে। এই সময় সে স্বদেশ মন্ত্রে দীক্ষা লাভ করে বিপ্লবী দলে যোগ দেয়। সেক্ষেত্রে তার রাজনৈতিক গুরু বিপ্লবী প্রমত্তদা। জাহাঙ্গীর একদিন জানতে পারে সে পিতামাতার অবৈধ সন্তান। তার মা ছিল কলকাতার ডাক সাইটে বাইজি, প্রয়াত জমিদার পিতার রক্ষিতা। তার বাবা ছিল চিরকুমার। এজন্যই তার বাবা খান বাহাদুর ফররুখ সাহেব তাকে ও ফেরদৌসী বেগমকে আড়ালে রাখতেন। এটা জানার পর থেকে তার জীবনের রং বদলে যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে, মানুষের জীবনের অর্থ নতুন করে বুঝবার সাধনা শুরু করে। এক পর্যায়ে সে স্থির করে দেশ সেবার মহান ব্রত গ্রহণ করে মায়ের পাপের প্রায়শ্চিত্ত করবে। তবে তার মধ্যে নারী জাতির প্রতি তীব্র ঘৃণা ও অবিশ্বাস জন্মে। সে মনে করে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। এমন পরিস্থিতিতে একদিন তরুণ কবি বন্ধু হারুনের সাথে তাদের বাড়িতে বেড়াতে যায়। হারুনের পরিবার সম্ভ্রান্ত হলেও দরিদ্র। হারুনের পিতা অন্ধ, মা মানসিক ভারসাম্যহীন, 2 বোন, একটি ছোট ভাই। হারুনই সংসার দেখে, নিজে টিউশনি করে চলে। কষ্ট হলেও মাস শেষে ভাইকে মাসে 10 টাকা পাঠায়। জাহাঙ্গীর তাদের বাড়িতে গেলে মানসিক ভারসাম্যহীন মা হঠাৎ করে তার মেয়ে তাহমিনা ওরফে ভুনিকে জাহাঙ্গীরের হাতে তুলে দিলে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাহাঙ্গীরের মেয়েদের প্রতি সন্দেহ, নিজের জন্ম কলঙ্ক, বিপ্লবীদের সংসার ধর্ম সাজে কিনা, এসব ভেবে সে সংশয়ে পড়ে। ভুনির সঙ্গে বিয়ে হলেও শেষ পর্যন্ত তাদের সংসার করা হয় না। জাহাঙ্গীর একসময় বিপ্লবী কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে। এই কাজের সূত্র ধরে জাহাঙ্গীরের সাথে জয়তী ও চম্পার পরিচয় হয়। তখন এক অভ্যুত্থানে বিফল হলে জাহাঙ্গীর পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাচক্রে সে স্বদেশ কুমার ছদ্মনামে দ্বীপান্তরী হয়। দ্বীপান্তরে দ্বীপান্তরে হওয়ার আগে জাহাঙ্গীর তার সম্পদের 1/4 ভুনিকে আর বাকি অংশ চম্পার হাতে রেখে যায়।
অন্যদিকে জাহাঙ্গীরের মা ফেরদৌসী বেগম ভগ্ন হৃদয়ে শান্তির আশায় ও অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে তীর্থযাত্রার উদ্দেশ্যে মক্কায় যান। কোহেলিকা উপন্যাসটি বিপ্লবী উপন্যাস বলা যায়। স্বদেশী বিপ্লবের একটা ছাপ রয়েছে উপন্যাসের বড় অংশ জুড়ে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নানা মাত্রিক আন্দোলন ও ইংরেজ দুঃশাসন সেই সময় অনেক লেখকের লেখায় উঠে এসেছে, এদের মধ্যে নজরুল অন্যতম। নজরুলের কবিতার মতো উপন্যাসও বিপ্লবের অগ্নিবারুদে ফুটে জ্বলে উঠেছে। তিনি ভারত মুক্তির জন্য অগ্নিলেখনী ধারণ করেছিলেন। অগ্নিকালের বাস্তবতাও সম্মুখে রেখে নজরুলের বিপ্লবী সত্তা ও তার বিপ্লবী অন্যান্য চরিত্র বিচার করে কোহেলিকার চরিত্র বিচারে অগ্রসর হলেও সে অনুমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরাধীন ভারতের মুক্তির জন্য যে সব বিপ্লবী জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন তাদের প্রতি নজরুলের অপরিসীম শ্রদ্ধা ও অকুণ্ঠ সমর্থন ছিল। বিপ্লববাদীদের কাছে নজরুলের লেখা অতি আবশ্যকীয় পাঠ ছিল। নজরুল ইসলাম তার সাহিত্যে অনেক চরিত্র বাস্তব থেকে পরিগ্রহণ করেছেন। কোহেলিকা উপন্যাসে জাহাঙ্গীরের রাজনৈতিক গুরু প্রমত্ত চরিত্রটি নজরুলের শিক্ষক নিবারণ ঘটকের ছায়া অবলম্বনে অঙ্কিত বলে অনেকে ধারণা করেন। এ উপন্যাসকে প্রকৃত বাঙালি সমাজে অদ্ভুত প্রকাশ বলা যেতে পারে। এছাড়াও নারীর মন বিশ্লেষণ, জমিদারের দাপট, হিন্দু মুসলমানদের পারস্পরিক সম্পর্কে হীনমন্যতা ও সর্বোপরি সমকালীন স্বদেশী ও সন্ত্রাসবাদী আন্দোলনের ওপরে উপন্যাসটিতে যে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে তাতে উপন্যাসটি সমকালীন শ্রেষ্ঠ উপন্যাসের দাবিদার। উপন্যাসে নারী চরিত্রগুলোকে লেখক জীবন্ত আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন। তারা হচ্ছে বাইজি ও জমিদার গৃহিণী ফেরদৌসী বেগম, দরিদ্র সম্ভ্রান্ত বংশের মেয়ে তহমিনা ওরফে ভুনি, বিপ্লবী দলের সদস্য প্রৌঢ়া জয়তী ও কিশোরী চম্পা। কুহেলিকা শব্দের অর্থ হলো কুয়াশা। উপন্যাসের নারী চরিত্রগুলোর সাদৃশ্য এরূপেই, এমনকি উপন্যাসের শেষ পৃষ্ঠায় শেষ বাক্য সেও স্বীকার করে নেয় নারী কুহেলিকা। এই উপন্যাসের সংলাপগুলো গভীর চিন্তাশীলতা প্রকাশ করে, যা পাঠকের মাঝে গভীর অনুভূতি সৃষ্টি করে। উপন্যাসের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটই মূলত উন্মোচিত হয়েছে, তবে ঘটনার বিন্যাসে সমকালীন নানা সমাজচিত্র এবং অর্থনৈতিক চিত্র অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। মনে হবে এই উপন্যাস শুধু নজরুলের সময়কার প্রেক্ষাপট নয়, বরং বর্তমান সময়ে নিম্নবিত্ত বাঙালির বাস্তব রূপটা ফুটে উঠেছে। নিঃসন্দেহে এটি একটি সমাজ সচেতন এবং রাজনৈতিক সচেতন বিপ্লববাদ সচেতন উপন্যাস। উপন্যাসের রূপকর্ম সম্পর্কে বলা যায়, কুহেলিকা সাময়িক উপন্যাসের গোত্রভুক্ত হলেও কাহিনী পরিচর্যায় লেখকের মুনশিয়ানা রয়েছে। ভাষা এখানে যেমন ব্যঙ্গ, হাস্যরস ও প্রাণের স্পর্শে জেগে উঠেছে, তেমনি বর্ণনা রীতিতে রয়েছে মিথ কথনের প্রয়াস। কবিত্বময় ভাষা এখানে স্বাস্থ্য আর লাবণ্যে বেশ দ্যুতিময়। নজরুলের উপন্যাসের বাক্য অনেক ছোট। প্রথম লাইন থেকে নজরুলের উপন্যাসের কাহিনী শুরু হয় এবং পাঠককে কৌতূহল করে তোলে। পাঠক তার উপন্যাসের গল্পে নিমগ্ন থাকে। কখনো কখনো এই উপন্যাসের বাক্যাবলী উজ্জ্বল কৌতুকের রস ছড়ায়। নজরুল ইসলামের উপন্যাসের সমাজ সচেতনতা, মানুষের প্রতি ভালোবাসা, দরদ এবং নর-নারীর প্রেমের প্রতি দরদী মনোভাব পাঠককে মুগ্ধ করে। এই উপন্যাসে হিন্দু মুসলমান মিলিত করার মানসিকতা স্পষ্টভাবে প্রকাশ পায়। নজরুলের মতে ভারত যেদিন এক জাতি হবে সেদিন ইংরেজ এই দেশ ছাড়তে বাধ্য হবে। ব্রিটিশকে ভারতবর্ষ থেকে ছাড়ানোর জন্য ঐক্য প্রয়োজন। বৃহত্তর স্বার্থ লাভের কথা বলে তিনি হিন্দু মুসলমানদের মাঝে সম্প্রীতি বাড়িয়ে তোলার যে চেষ্টা করেছেন তাই কোহেলিকা উপন্যাসে প্রতিফলিত হয়েছে। তো এখানে হলো কোহেলিকা উপন্যাসের কাহিনী সংক্ষেপ শেষ। তো ধন্যবাদ।